গ্রাম দাঁড়িয়ালা। ছবির মতন সাজানো এই সুন্দর গ্রামটির অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাট জেলার মোল্লাহাট থানার ৩ নং গাংনী ইউনিয়নে অবস্থিত একটি সুন্দর গ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষের জীবিকার পেশা কৃষি। কৃষিপ্রধান এই গ্রামের অধিকাংশ কৃষক আবাদ করে থাকে ধান। বর্ষার সময় জলে ডুবে থাকা এই হাওরের জমিনে ইরি ধান হয় বেশ ভালো, তাই তো অধিকাংশ বিলের কৃষকরা আবাদ করে থাকে এই ধান। আরে ওইখানকার ওই লাল খান বাক্কার আরো খাটা না সুতো নাই। গুন্নি এখন কাটে গেছে, এখন আমাকে দৌড়াদৌড়ি বাইতে গেছে। মুসা ভাই কি কও? মুসা ভাই খালি কাজ, কোনো কাজ কাম কোনো গুড়ি মুড়ি সে উড়ায় না, খালি কাজ করে দিনভর। তুই কাটছিস নি? আরে না, বহুত দূর যাবে না। পড়ে গেছে নি? ফাগুনের দক্ষিণা বাতাসে ঘুড়ি উড়াচ্ছে তারা। দল বেঁধে রোদে পুড়ে দক্ষিণা বাতাস গায়ে লাগিয়ে ঘুড়ি উড়াচ্ছে তারা। কি যে এক নৈসর্গিক শান্তির অনুভূতি ফিল করছে তারা। রঙিন কাগজ ও বাঁশের চটা দিয়ে বানানো এই ঘুড়িগুলো দেখতে খুবই চমৎকার। কারো ঘুড়ি উড়ছে, আবার কারখানা উড়ার জন্য নিচ থেকে তৈরি হয়ে যাচ্ছে। কি কি রান্না হবে ভাইয়া? আলু ভর্তা, সাদা ভাত। চাউল আনছো কই থেকে? মানে তোমরা কি সবাই মিলে দিছো? হাওরের মাঝে চড়ুই ভাত রান্না করা হচ্ছে। মাটির চুলায় টিনের পাতিলি করে রান্না করা হচ্ছে এই ভাত। হাওর পাড়ে কয়েকজন ছেলেপেলে মিলে গ্রামের প্রতিটি বাড়ি থেকে চাল এনে রান্না করা হয় এই চড়ুই ভাত। এইসব গ্রামীণ চিত্রগুলো দেখলে মনে পড়ে যায় আপনার আমার ছেলেবেলার কথাগুলো। কতই না আমরা এরকম ভাবে ছেলেবেলার দিনগুলো পার করেছি। তখন কতই না শান্তি ছিল জীবনে। কি সুন্দর ভাবে ছোট ভাই মোসা কিন্তু এখানে রান্না করছে, এবং তাদের আজকের রেসিপি হচ্ছে আলু ভর্তা এবং ডাউল। এবং দেখুন এই চারিদিকের পরিবেশটা দেখুন, বিলের ভিতরে অর্থাৎ বিলের মাঝখানে কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু এরকম ছেলেপেলেরা কিন্তু এই যে সময়টা শীত চলে যায় এই অবস্থায় কিন্তু তারা বিলের মাঝে এরকমভাবে, আমরা ছেলেবেলায় চড়ো ভাত বলতাম একে, সেই চড়ো ভাত কিন্তু সে কিন্তু এখানে রান্না করে খাচ্ছে। আমরা 4 জন মিলে আমার গেল শাকসবজি, আলু ভর্তা আর ডাউল। আমরা আগে গাদা থাকছি, আমার বড় ভাইরা খাইছে, কিন্তু আমরা এই যে এখন ছোট আছে, এখন আমরা খাচ্ছি বিলের মাঝে। আমাকে 3 জন আমরা এখানে আছি আপাতত, আর একজন একটু বাজারে গেছে বাজার করতে, এখনই চলে আসবে। এসে আমরা রান্না হয়ে গেলে খাওয়া শুরু হয়ে খাবো। খাইতে একটু যুদ্ধ লাগবে, যুদ্ধ লাগে বাড়ি রওনা দেবো। গা গাইস না, ওর ভিতরে যাবে। তুই থাক, দেশ কেন্দ্রে ভিজাই দেবো। প্রথম স্টার্ট দেওয়া হচ্ছে। ওই 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 পানি উঠলো না খেতে সময় হতো না কি রে, কারণ পানিটা তো আসছে, একটু দেরি তো হবে। পানি তো দিছি, এটা
আগে 5টা করে নিয়েছিল সে আগে এটা বলে না তারপরে আগে কি ফিতা না পানি সবুজ প্যান্টের ভিতর তারা খেলা করছে, তারা এখানে কুস্তি খেলছে। ধান ক্ষেতের পাশে দক্ষিণা ঝিরিঝিরি বাতাসে ধানের পাতা দুলছে, মিষ্টি বাতাসে গা ভাসিয়ে খেলা করছে তারা। এ যেন দুরান্ত এক শৈশব। আহ, কি শান্তি! বন্ধুরা দেখো দেখা দিচ্ছি বন্ধু দেখুন, এটা হচ্ছে বিলপাড়ে একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম। এখানকার কৃষকরা কিন্তু তারা নানান ধরনের গৃহপালিত পশু পালন করে। এটা হচ্ছে ছাগল। দেখুন, ছাগল কিন্তু মাঠে ঘাস খাওয়াতে এনেছে, অর্থাৎ চারণভূমিতে। পাশে হচ্ছে আপনার বাড়ি আর সামনে হচ্ছে বিল। এই ভাইরাল জাহাঙ্গীর ভাই, কেমন লাগছে ভাই? বিয়ে বাড়ি তো অনেকে ভালো লাগতেছে, ঠিক আছে। অনেক কষ্ট করে খাইছি, এক চেয়ারে বসলাম 2 জন, ঠিক আছে। কাড়াকাড়ি করে খাইছি, আর যদি না খেতে পারতাম তাহলে রাতে ইশার আজানের সময় খাওয়া লাগতো। মানে এত পরিমাণ লোকজন, এত পরিমাণে প্রচুর লোক, প্রচুর শান্ত রাতের হচ্ছে লোক। না। আমি 3 বার গেছি, তো একবারও হয় নাই। বাবা কেম ভাই, ছোট ভাই, আর তোমার খাতে 9টা বাজবে রাত। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমরা একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিবাহের অনুষ্ঠানে। দেখুন, এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে। এই সাইডটাতে হচ্ছে খাবার সার্ভ করা হয়, অর্থাৎ বর পক্ষ কিন্তু এখন চলে এসেছে, যার কারণে সবাই কিন্তু একটু ব্যস্ত সময় পার করছে। দেখুন, এখানে কিন্তু রোস্ট আছে, ডিম আছে, পোলার ভাত আছে, বিভিন্ন ধরনের আইটেমে কিন্তু সুসজ্জিত আছে কিন্তু খাবার আইটেমটি। দেখুন, একদম গ্রামীণ ভাবে কিন্তু খাবারগুলো কিন্তু পরিবেশন করা হচ্ছে। এই হচ্ছে আপনার বাবুর্চি। লজ্জায় লাজক হয়ে বসে আছে বর, পাশে আছে তার বউনাইরা। এদিকে লোকজন খাওয়া দাওয়ার কাজে মহা ব্যস্ত। বন্ধুরা, গ্রাম বাংলার বিবাহগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার হয় এবং খুবই সুসজ্জিত হয়।